আমি সূর্যের কাছাকাছি, আমি পরজন্মের মৃত্যু দেখেছি। আমি হতবাক, সাগর মিশেছে মেঘের জলে, মেঘের কোলে ভিক্ষা নিয়েছে অপরিসীম জল, ছিটিয়ে দিয়েছে তীরের বালুকণায়, আবার ফিরিয়ে দিয়েছে মেঘের ডাকে। আমি সূর্যের বড় কাছাকাছি। আমি স্তম্ভিত। কাছে ডেকেছিলে বারবার, মেঘের কোল থেকে সাগরের বুক চিরে এসেছিলে তীরের বালুচরে। যেতে পারিনি, শত চেষ্টায়ও যেতে পারিনি, দেখতে পাইনি তোমার অবয়ব। এ কোনো মিথ্যে নয়, নয় কোনো অজুহাত, শত চেষ্টায়ও দেখতে পাইনি তোমায় সেদিন। আমি সূর্যের খুব কাছাকাছি। আমি বিস্মিত, আমি লজ্জিত তোমার অবস্থানে। আজ সেই ভালোবাসা জলপ্রপাতের মতো চূর্ণ, মিশে গেছে হিম শীতল কঠিন বরফে। এসেছিলে নৌকো করে সেই বরফের খোঁজে, ফেরেনি আজও তোমার মৃত্যুহীন পান। আমি সূর্যের খুব কাছাকাছি। প্রয়োজনে আমি ধ্বংসাত্মক, আমি বিদ্রোহী, আমি মানি না কোনো অজুহাত। সূর্যের বলে বলিয়ান আমি ভালোবাসাকে করেছি তুচ্ছ। দেখো না আমায় বারংবার, হব না আমি সম্মোহিত। আমি রিজু, আমি অবাধ্য, আমি শুনতে পাই না কোনো পিছুটান। আমি সূর্যের কাছাকাছি। আমি জাতিস্বর বাদে করি না বিশ্বাস, আমি নিয়েও যাব না কোনো পার্থিব সত্য। আমি প্রজন্মের অহংকার। আমি সূর্যের কাছাকাছি। আমি দেখেছি পরজন্মের রক্ত ভাসিয়ে দিয়ে চলে গেছে। আমি সূর্যের খুব কাছাকাছি। আজ শুনেছি জর্জদার গান, কেন তোমরা আমায় ডাকো। আমি সূর্যের এতই কাছাকাছি যে পরজন্মের মৃত্যু এই জন্মেই দেখেছি। অঞ্জিতার আগে আর কোনো অঞ্জিতা পড়বো। 2005 সালে 2রা জুন আমার বাবা অ্যালজাইমারে চলে গিয়েছিলেন পৃথিবীতে, অ্যালজাইমারে আক্রান্ত হয়ে। 2005 সালে 2রা জুন। আর 2013 সালে 24শে ডিসেম্বর আমার অ্যালজাইমার হয়েছিল। তোর কোথায় অ্যালজাইমার? তো 2013 সালে 24শে ডিসেম্বর আমার অ্যালজাইমার হয়েছিল, আমার হাতের আঙুলে। তার জন্য এই অ্যালজাইমার কবিতাটা লেখা হয়েছে। এই দুটোর মধ্যে সাদৃশ্য এটাই। অতএব এটার সাথে আমার বাবার মৃত্যুটা রিলেটেড নয়, এটার সাথে আমার অ্যালজাইমার হওয়াটা রিলেটেড। যারা জানেন অ্যালজাইমার কি ব্যাপার, কোন রোগ, কোন মারাত্মক রোগ, যেটা মারণ রোগ, তারা সবাই জানেন। যেটা হলে যা হয় সেটা হলো মানুষ সবকিছু ভুলে যায়, ভুলো। অতএব বয়োজ্যেষ্ঠদের কাছে আমার ক্ষমা প্রদর্শন, যেহেতু আমার সেই দিনে অ্যালজাইমার হয়েছিল, তাই জন্য লেখাতে অনেক কিছু আছে যেগুলো আপনারা হৃদয়ে নেবেন না। সে একটুও কাঁদেনি, শেষ বেলাতেও ভাঙেনি। বেশ কয়েকদিনের কথা, বেশ স্তীমিত হচ্ছে ঘটনাবহুল। মনে যে পড়ে না তা নয়, মনে পড়ে, আবার মনও পড়ে। মনে পড়ে, মন পড়ে, মন পড়ে, মনে পড়ে। অদ্ভুত বৈপরীত্য, মানসিক অস্থিতাবস্থা কিংবা ভুলো মনোরোগ। ঈশ্বর পরম দয়ালু, মন পড়ে কিন্তু সম্পূর্ণ মনে পড়ে না। এসেছিল বলতে যে সে যেতে চায়, ডক্টর ব্যানার্জি একটু আগে বলছিলেন। সেই যৌবনের দৃষ্টিভেদী চাউনি, চুলের মর্মস্পর্শী ঘ্রাণ, পাতলা ঠোঁটের আবেদন, টোল পড়া গাল রক্তবর্ণ, বিভ্রান্ত বেপরোয়া অর্ধ উন্মুক্ত বক্ষ যুগল, এ পোষ না মানা যেন এক মানব। আজকে সুরুচিকর বিত্তশালী পাণ্ডিত্য বলে ঈশ্বর মহিমাময়। সেটা হতেই পারে, কিন্তু আমারও পড়তে অসুবিধা হয়।
আজকে সুরুচিকর বিত্তশালী পাণ্ডিত্য বলে ঈশ্বর মহিমাময় বর্ণিতা এসেছেন ঘরে। মেনে নিতে পারিনি, মনও মানেনি আজও শত স্মৃতি বিভ্রমেও। মানায় না, মানা শিখতে হয়, শিখে উঠতে পারিনি আজও। মানা জানতে হয়, জানিনি আজও। কেউ আসেনি জানাতে আমায়, চেষ্টা করিনি যে তা নয়। কোথায় গেল আমার না মানা মানবী? কোথায় গেল আমার না জানা মানবী? কোথায় গেল আমার হারিয়ে যাওয়া খুনছুটি? কোথায় গেল সেই অপরিসীম অন্ধ নির্ভরতা? আবার কোথায় গেল সেই বর্বরত অথচ পরিশীলিত ভালোবাসা? জানি না, ভুলো মন জানে না। আজও মাঝিরা সুর তোলে, মসজিদেও আদান দেয়। একটু পরে গির্জে ঘন্টা বাজবে, যিশু আসবেন মর্তলোকে, সবই মনে পড়ে। কিন্তু কে সেই মানব? ঐন্দ্রিতাও আজ নির্বাক। এটা লিখেছিলাম 24শে ডিসেম্বর 2013 সালে রাত্রি 12টার আগে, যখন মিডনাইট মাসের জন্য চার্চে বেলগুলো পড়ছিল। সেই সময় আমার অ্যালজাইমার হয়েছিল এবং তারপরেই বলে ঠিক হয়ে গেছিল জয়ী ভালো বলতে পারবে। আর কোন অনুরোধ ঐন্দ্রিতার আগে হয়ে গেছে? ঋত্বিক বড্ড বড়। ঋত্বিক তো আপনাদের কাছে বই সবার কাছেই আছে, আপনার ঋত্বিকটা পড়ে নেবেন। ওটা বড্ড বড়, ওটা তোমার মুখ থেকে শোনার আনন্দ হলো। ধোঁয়াচ্ছে অন্য ঋত্বিক। বাংলারে কাটিবারে পারিছ, কিন্তু দিলটারে কাটিবারে পারো নাই। কত কথা মনে পড়ে আজ। বুড়িগঙ্গা, পদ্মা, হাওড়া বিল, কাশবনের কথা, পদ্মার বাঁধ, মেঘনার চর, ভৈরব বাজার, ময়মনসিংহ, রাজশাহী, পাবনার স্মৃতি। মনে পড়ে আছে সেই ছলাচ্ছল ঘাটে। কবেকার সেসব স্মৃতি জন্মের ভিটে ভারেঙ্গা। স্বপ্নে দেখেন বড়গাঙে চললো মাল্লারা, ঘাটে যাবি? কবেকার যমুনা নদী দিয়ে পাবনার গ্রামে পালতোলা নৌকো, আশ্বিনের উদাস দুপুর, এক নদী নৌকো, কোজাগরীর আগের রাতে আবছা বিলে সারা রাত লগি ঠেলা, শেষ রাতে দাঁতে দাঁত লাগাহীন সে এক অদ্ভুত হতাশার অনুভূতি। আমার নাম ঋত্বিক কুমার ঘটক। জীবনের চন্দ্রগুপ্ত নাটকে আমি সেই চাণক্য। শোনো ভাই, সোডা দিয়ে কখনো মদ খাই না। দাঁড়াও দাঁড়াও, সবটা শুনে যাও। দুপে একসাথে নিয়ে আসবে, দুপে। বজ্র কঠিন গর্জ, সুনীল শক্তি সন্দীপম, কিংবা সন্তোষ কুমার সমরেশ, সবাই নেশারও সাথী। খালাসিটোলা, অটোমোবাইল অ্যাসোসিয়েশন, মেট্রো গলি, পোটোপাড়া ঠেক, কিংবা প্যারাডাইস কাফের ঘন ঘন চা। আর সিগারেট কখনোই নয়, সঙ্গে থাকে লাল সুতোর বিড়ি। আমরা আগুন খেকো মাতাল। একদিন দেশ স্বাধীন হলো, প্রাচীরের কাঁটার তারে রক্তাক্ত বুক, ক্রমেই আকাশে বাতাসে বারুদের গন্ধটা বাড়ছে। শরীর অস্থির চারপাশের ঘটনায়, সে এক বিড়ম্বিত কাল। সবাই বিদ্রুপ করতো বাংলা ভাগের তার মাতামাতিতে, কিন্তু কঠোর ঋত্বিক কুমার মাতামাতি? বাংলাকে ভেঙে চুরমার করে দিল আর মাতামাতি? বিক্ষুব্ধ সময় মুজরো করব? ভালোবাসতেন অগুন্তি পার্শ্বচরদের। মানুষ তোমাকে ভালোবাসি এইভাবে। পৃথিবীর ইতিহাস বারবার বদলে গেছে, তবুও মানুষ সবসময় বেঁচেছে। গর্জে উঠল বজ্র কঠিন গলা দেশভাগের বিরুদ্ধে। পৌঁছতে হবে মানুষের কাছে, বোঝাতে হবে প্রতিবাদের ভাষা। ছবি তার মাধ্যম, লেখাই তার ভাষা। খুব বেশি করে চাইতেন দু বাংলার সংস্কৃতিকে এক ফ্রেমে খোদাই করতে। একে একে নাগরিক, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, তিতাসেট্টি নদীর নাম, যুক্তি তত্ত্ব, গপ্প, সুবর্ণরেখা, কোমল গান্ধা, আরো অনেক লিখলেন। অগুন্তি গর্জে ওঠা লেখনী। সবাই মানুষের ভাষা, সবই মানুষের ভাষা, সোজা সিদ্ধারার ভাষা। সম্মান এলো, পদবী, রাষ্ট্রীয় খেতাব এলো, কিন্তু তিনি ঋত্বিক কুমার। ঘাড় কাত করা, আধময়লা ধুতি পাঞ্জাবি পরা, এক নির্ভীক একগুঁয়ে সৃষ্টিকর্তা। নিজের জীবন যুদ্ধে চাণক্য তিনি। হেসে ওঠেন, কোনো জিনিসের দরকার আছে নাকি?
পেরেছিলেন সুষমাকে ভালোবাসতে। চোখে চোখ রেখে বলেছিলেন, যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। বিয়ে করেছিলেন, ঘোর সংসারী হননি। পারলেন না অনেক কিছুই, 10টা 5টা কর্মযজ্ঞে সামিল হতে। সে যতই বম্বে পুনা মাসমাইনে হাতছাড়া হোক, আর মোটা টাকার ছবির লোভনীয় প্রস্তাব হোক, এত ছবি করলেন, গল্প কখনো শোনাননি। দৃঢ় ফ্রেমে দৃঢ় জীবনের বক্তব্য গেঁথেছেন। পারেননি বসে থাকতে অযান্ত্রিকের ফ্রেম অভিযানে দেখে। বোধহয় দিতেও পারেননি সুরমাকে 21 বছরের দাম্পত্য শান্তি। পারেননি মেনে নিতে চিরসক্ষতার কমিউনিস্টদের দেওয়া বুর্জোয়া নৈরাশ্যবাদের তকমা। পারেননি মৃত্যুর কোলেও সুরাহারের সংযম দেখাতে। 10টা টাকা হবে ডাক্তার, না খেলে সুস্থ হবো কি করে? ঋত্বিক মন্দিরের প্রদীপের শিখা নিমজ্জিতের পথে চলে গেলেন চলচ্চিত্রের বিদ্রোহী শিশু। জর্জ গেয়ে উঠলেন, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে আমার যেদিন। ঋত্বিক নিশ্চয়ই আজও কোথাও চিৎকার করছেন, জ্বালা আমারও কম নয়, ব্যথা আমারও আছে, ধোঁয়াচ্ছে জানলে ধোঁয়াচ্ছে। কিংবা কবির কণ্ঠস্বরে হয়তো, যদিয়া পড়ে মনে ছল ছল জল নাই, দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রাখো। নমস্কার। এরপর আমি অনুরোধ করব অধ্যাপক অসিত দেকে সরস্বতী বন্দনা আমাদের যদি একটু শুনিয়ে কৃতার্থ করেন।